ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পদ্মিনী একাদশী, যা পুরুষোত্তম মাসে বা মল মাসে পালিত হচ্ছে। এই একাদশীর গুরুত্ব অন্যতম, যা অন্যান্য একাদশীতে অতি সহজেই এর পুণ্যফল আপনারা প্রাপ্ত করতে পারবেন না। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2026 সালে সেই পদ্মিনী একাদশী ব্রত কোন দিনে পড়েছে, এত গুরুত্বপূর্ণ ও পবিত্রপূর্ণ কেন এই পদ্মিনী একাদশী ব্রত। এই পবিত্র ব্রতটি কি 26শে মে পালন করা হবে নাকি 27শে মে? জ্যৈষ্ঠ মাসে এই বছর মলমাস পড়েছে। মলমাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পদ্মিনী একাদশী। যেহেতু পদ্মিনী একাদশী 3 বছর অন্তর একবার আসে, তাই এই বছর একাদশী তিথির শুরু এবং শেষ হওয়ার সময় কখন রয়েছে, এটা নিয়ে অনেক মানুষের মধ্যেই বিশেষ বিভ্রান্তি ও দ্বিধায় সৃষ্টি হয়েছে। কেউ বলছে 26শে মে একাদশীর দিন, আবার কেউ বলছে না 27শে মে একাদশী সঠিকভাবে পালন করতে হবে। এই পবিত্র সংযোগে মানুষের মধ্যে জানার আগ্রহ আরও বেড়ে গিয়েছে। ব্রতের পারণ অর্থাৎ ব্রত ভাঙার সঠিক সময় ও শুভ মুহূর্ত কি, পারণের সময় কি রয়েছে, পারণের সময় কি খাওয়া উচিত এবং কি খাওয়া ভুলেও উচিত নয়, এই অবস্থায় আপনারা কি করবেন, কোন বিশেষ নিয়মগুলি মেনে চলা অত্যন্তই জরুরি এবং কোন ভুলগুলো কখনোই আপনি করবেন না এই একাদশী ব্রতের দিনে। ভুলেও খাবেন না এই খাবারগুলি এবং এই খাবার আপনারা গ্রহণ করবেন, অর্থাৎ কি কি খাবেন আর কি কি ভুলেও খাবেন না, আপনারা এই সমস্ত কিছু জানতে পারবেন শুধুমাত্র একটি ভিডিওটির মাধ্যমেই আপনারা জানতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা বিস্তারিতভাবে জানব ব্রত কখন এবং কিভাবে পালন করবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা ও মা লক্ষ্মী পূজার সঠিক বিধি কী হবে এবং ব্রতের সময় কোন কঠোর নিয়মগুলি মেনে চলতে হবে। এছাড়াও জ্যৈষ্ঠ মাসের এই তীব্র গরমের সময় শুক্লপক্ষের একাদশীর বিশেষ আপনারা কোন জিনিসগুলি এই দিনে ভুলেও খাবেন না আর কোন জিনিসগুলি খাওয়া উচিত এই পরম পবিত্র একাদশীর দিনে, আপনারা অবশ্যই সেটি জানবেন। আরও গভীরভাবে জানবেন এই দিনে কোন কাজ অবশ্যই করা উচিত আর কোন কোন কাজ ভুলেও করা উচিত নয়, অর্থাৎ নিষিদ্ধ রয়েছে, যেগুলো ভুলেও করবেন না আপনারা, তাহলে কিন্তু মহাপাপের অংশীদারি হবেন আপনারা। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল সনাতনী ব্যক্তিদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন, তাদের সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। ভিডিওটি মাঝপথে আপনারা ছেড়ে যাবেন না। সম্পূর্ণ ফল পেতে অবশ্যই আপনারা সম্পূর্ণই শ্রবণ করবেন, ভক্তিতে আমি আশা রাখছি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। এই মাস তথা জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ পুরুষোত্তম মাসের একাদশী পদ্মিনী একাদশী। আর এই একাদশীটি শুধুমাত্র একটি উপবাস নয়, এটি হচ্ছে আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করে। এই ব্রত পালন করলে ব্যক্তিরা অসীম পুণ্য লাভ করে। আপনারা অবশ্যই সকলে ভক্তিতে এই ব্রতটি পালন করবেন। বহু বছর ধরে প্রতিদিন মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেছেন, তো পূজা অর্চনা করে যে ফল আপনি একবারে প্রাপ্ত করতে পারেননি, কিন্তু এই পুণ্য ফল অতি অনায়াসে আপনি লাভ করতে পারবেন
শুধুমাত্র এই পদ্মিনী একাদশী ব্রতটি সঠিকভাবে সঠিক নিয়মে পালন করলে পূর্বজন্মের সঞ্চিত পাপ ও বড় বড় পাপ, ভয়ানক পাপ নষ্ট হয়ে যাবে এই ব্রত পালনের ফলে। এই ব্রত পালন করলে যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হবে ভক্তদের। তাই একাদশী হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয় দিন, সেটি যে বারেই হোক বা যে দিনেই হোক। বিশেষ করে একাদশী ব্রতের দিনটা হচ্ছে ভগবান ভক্তের জন্য এক বিশেষ কৃপা তিনি প্রদান করে থাকেন। অবশ্যই দিনটি যদি ভক্তিতেই অতিবাহিত করা যায়। প্রতিটি মাসে 2টি করে একাদশী আসে, কৃষ্ণপক্ষে একটি আসে আর অপরটি শুক্লপক্ষে। কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই মাহাত্ম্য আমাদের পুরাণ শাস্ত্রে অত্যন্তই বিস্ময়কর ও অনন্য বলেই বর্ণনা করেছেন। এই মাস যেহেতু মল মাস তথা পুরুষোত্তম মাস, তারপরেও এই মাসে পবিত্র একাদশী, যা এই ব্রত তথা এই পদ্মিনী একাদশী ব্রতের পবিত্রতা অনেক। ভগবান বিষ্ণুর একটি বিশেষ তিথি। সাধারণ একাদশীর মতো প্রতি বছর আসে না, কিন্তু এটি হিন্দু বর্ষপঞ্জিকা অনুযায়ী প্রতি 32 থেকে 33 মাস অন্তর অন্তর একটি মল মাস তথা পুরুষোত্তম মাস আসে। আর এই মাসেই কিন্তু অধিক মাসেই কিন্তু পদ্মিনী ও পরমা নামে 2টি একাদশী ব্রত আসে। আর এই একাদশী ব্রত সকলের কিন্তু অবশ্যই পালন করতে হয়। আপনারা নিয়ম মেনেই পালন করবেন। 2026 সালের জ্যৈষ্ঠ মাসে এই একাদশী ব্রত পড়েছে, যার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি, এই 3 বছরের অপেক্ষায়। অর্থাৎ কোন দিনে আসবে এই 2টি বিশেষ একাদশী ব্রত। 2026 সালে এই পদ্মিনী একাদশী তিথি 26শে মে ভোর 5টা 10 শুরু হয়ে 27শে মে বুধবার দিন 27শে মে বুধবার 2026 সকাল 6টা 21 শেষ হবে। সনাতন হিন্দু ধর্মে উদয়া তিথির বিশেষ গুরুত্ব ও প্রাধান্য দেওয়া হয়েছে। উদয়া তিথির অর্থ হলো যে তিথিতে সূর্য উদিত হয়। পুরো দিনের জন্য গ্রহণ করা হয় এই তিথি এবং সেই দিনের সমস্ত ব্রত বিশেষ করে সেই অনুসারেই পালিত হয়। সুতরাং 27শে মে পদ্মিনী একাদশী ব্রতের তিথিটি বিশেষ করে পালন করতে হবে, কারণ এই সময়ে উদয়া তিথি থাকছে। তাই আপনারা মনে কোনো সন্দেহ রাখবেন না, সন্দেহ ছাড়াই 27শে মে বুধবার এই পবিত্র ব্রত আপনারা পালন করবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর অসীম কৃপা প্রাপ্ত করতে পারবেন। এই পদ্মিনী একাদশীর পালনের শুভ মুহূর্ত রয়েছে। পালনের সময় সূর্যোদয়ের পর। পালনের সবচেয়ে শুভ মুহূর্ত হচ্ছে ভোর 5টা 25 থেকে শুরু করে সকাল 7টা 59 মধ্যে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ব্রতের পালন ভঙ্গ করতে হবে, অর্থাৎ ব্রতের পালন করতে হবে, ব্রত ভঙ্গ করতে হবে। যে হরিবাসর শেষ হওয়ার পর এবং দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পালন করা সবচেয়ে শুভ। এই পদ্মিনী একাদশীর ব্রত কথা শোনা বা পাঠ করা অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্য। মহাব্রত কখনোই কিন্তু সম্পূর্ণ হবে না যদি আপনারা মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ না করেন। তাই অবশ্যই ভক্তিতে আপনারা এই মাহাত্ম্য কথা একটুকু শান্ত মনে শ্রবণ করবেন। আমি আশা রাখছি শ্রবণাম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। পৌরাণিক কাহিনীটি আপনারা ভক্তিতেই শ্রবণ করুন। পদ্মিনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা শ্রবণ করলে বহু জন্মের সঞ্চিত পাপ একেবারেই ভস্ম হয়ে যায়। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মলমাস বলে। এই মাসে সমস্ত শুভকার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকে ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মুসুর, সুলা, শাক এবং অপরের অন্ন ও
আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতঃ কীর্তের পর সুগন্ধি ধূপ দীপ চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। এখন আমি এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখে। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তির প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেয়। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন। ত্রেতা যুগে ঐহয় বংশে কীর্তবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ করবার ভাগ্য হয়নি তার। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে তিনি এই ব্রত পালন করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্রক, মানে তার কোনো পুত্র হতো না। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্তই পতিব্রতা। সেই মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কার্তবীর্য পুত্র সুখেই বঞ্চিতই রইলেন। পুত্র সুখ তিনি লাভ করতে পারলেন না। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, হে দেবী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হয় এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছো, তাই আমি তোমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর দান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষসাদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কীর্তবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদ পদ্মে অহৈতুকী ভক্তি লাভ করবে। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। তিনি বহু বহু পুণ্য লাভ করে থাকেন। মূলত এটাই ছিল আজকের পদ্মিনী একাদশী ব্রতের কথা, ব্রত মাহাত্ম্য। আর এই ব্রতটি নিশ্চয়ই আপনারা ভক্তিতেই অবশ্যই পালন করেছেন, আর সকলেই বুঝতে পারছেন এই ব্রতটি পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করবেন এবং সকলকে অবশ্যই উৎসাহিত করবেন যেন তারাও একাদশী ব্রত ভক্তি সহকারেই পালন করে। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ ও শ্রীবিষ্ণু পুরাণ অনুযায়ী একাদশীর দিনে যে কোনোভাবে
চাল খাওয়া যাবে না, অর্থাৎ চালের তৈরি কোনো খাবার খাওয়া যাবে না, মহা পাপের বলেই গণ্য করা হয়েছে। এর পেছনে একটি গভীর গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ও বিশ্বাস রয়েছে। মহর্ষি মেধা মাথা শক্তির ক্রোধ থেকে রক্ষা পেতে নিজের শরীর ত্যাগ করেছিলেন এবং তার শরীরের অংশ মাটিতে মিশে যায়। বিশ্বাস করা হয় তার মাংস ও রক্ত থেকে পৃথিবীতে চাল ও যবের উৎপত্তি হয়েছে। যেদিন তার দেহ মাটিতে মিশেছিল সেই দিনটি হচ্ছে একাদশী তিথি। এই কারণে মনে করা হয় একাদশী দিনে চাল খাওয়া মানে মহর্ষি মেধার মাংস ও রক্ত ভক্ষণ করারই সমান গুরুতর অপরাধ। শাস্ত্র মতে এই দিনে বলা হয়েছে মহা পাপের এবং মহা অপরাধের হবে যদি কেউ পঞ্চরবিশ্বর খাবার গ্রহণ করে। পাপ তত্ত্বের বাস হয়ে থাকে এই খাবারের মধ্যে, অর্থাৎ পাপ পুরুষ বাস করে। তাই চাল বা চাল দিয়ে তৈরি কোনো খাবার, চিরা, মুড়ি, খই আপনারা ভুলেও কিন্তু খাবেন না। চালের পিঠা বা অন্ন আপনারা গ্রহণ করবেন না এই দিনে। একাদশীর দিনে বাড়িতে কখনোই চালের তৈরি খাবার রান্না করবেন না এবং বাইরেও আপনারা খাবেন না এইগুলি। এই ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মার পবিত্রতা এবং সংকল্পের দৃঢ়তা। এই দিনে সম্পূর্ণ সাত্ত্বিক থাকা অবশ্যই উচিত। এবার আমরা আসি এই দিনে কোন কাজগুলো আপনারা এড়িয়ে চলবেন। এই ব্রতের মূল ভাবই হলো ইন্দ্রিয়কে সংযম করা এবং ব্রহ্মচর্য ধর্ম পালন করা। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, পুঁই শাক এবং তামসিক খাবার এড়িয়ে চলবেন। ডাল জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এই দিনে। সরিষার তেল বিশেষ করে আপনারা খাবেন না, সয়াবিনের তেল, সরিষার তেল। আপনারা যদি এই দিনে সবজি রন্ধন করেন তাহলে ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়েই রন্ধন করবেন। ভুলেও গ্রহণ করবেন না তিল জাতীয় কোনো জিনিসপত্র। আপনারা এই দিনে আটা রুটি খাবেন না। গম বা জব, ভুট্টা থেকে তৈরি কোনো খাবারই এই দিনে গ্রহণ করবেন না। একাদশীর দিন রাগ, লোভ, হিংসা, অহংকার, পরনিন্দা, পরচর্চা সম্পূর্ণই এড়িয়ে চলবেন। এটি কখনোই ভালো নয়। শুধু যে একাদশীর দিন তা কিন্তু নয়। যে কোনো পরিস্থিতিতেই রাগ করবেন না এবং কাউকে কটু কথা বলবেন না। এই দিন বাড়িঘর দুয়ার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনার গৃহে যদি কিছু না থাকে তাহলে এক গ্লাস জল, একটি তুলসী পত্র দিয়ে তাকে আপনি খেতে দিবেন, অর্থাৎ তৃষ্ণা নিবারণ করতে দিবেন। এবং যদি পারেন এই একাদশীর দিনে অবশ্যই কাউকে আপনারা ফল দান করবেন। এটি অত্যন্তই শুভ হবে। কিন্তু ভুলেও কাউকে পঞ্চরবিশ্বর খাবার বা অন্ন দান করবেন না এই দিনে। আপনারা এই দিনে সবাইকে সম্মান করবেন, আর সর্বদাই সম্মান করা অবশ্যই উচিত। কারোর মনে আঘাত করে কথা বলবেন না, কষ্ট দেবেন না, মিথ্যা বলবেন না এই দিনে। পরনিন্দা, পরচর্চা, অহংকার, প্রতারণা, অসৎ কার্য, জুয়া খেলা সম্পূর্ণই নিষিদ্ধ। আপনার মনে এই দিনে হিংসা বা ঘৃণা রেখে এই ব্রত পালন করবেন না, তাহলে কিন্তু ব্রতের কোনো ফল পাবেন না। ব্রতের ফল পেতে অবশ্যই এগুলি ত্যাগ করবেন। একাদশীর দিনে ভুলেও কিন্তু দিনে ঘুমাবেন না। এটি বড় দোষ বলে এবং মহা পাপের বলা হয়েছে। ঘুমিয়ে ঘুমিয়েও যদি আপনি পঞ্চরবিশ্বস্য ভক্ষণের স্বপ্ন দেখেন বা আমিষ খাবার গ্রহণের স্বপ্ন দেখেন, তামসিক রাজসিক খাবার গ্রহণের স্বপ্নটাও যদি দেখেন, তাহলেও ব্রতে দোষ লাগবে, এমনকি আপনার ব্রত পর্যন্ত ভঙ্গ হয়ে যায়। তাই একাদশীর দিনে দিনের বেলায় ঘুমাবেন না। আর যদি পারেন অবশ্যই রাত্রি জাগরণ করবেন। রাত্রি জাগরণের বিধান রয়েছে শাস্ত্রে। সর্বোত্তম বলা হয়েছে রাত্রি জাগরণ করে সারারাত্রি ভজন কীর্তন মন্ত্র জপের মাধ্যমে রাত্রিকে অতিবাহিত করবেন এবং ভগবানের শ্রীচরণে আপনি অবশ্যই নিজেকে পর্যন্ত সমর্পণ করবেন। পাশাপাশি পালনের নিয়ম সঠিকভাবে পালন করাও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকেই পালনকে ততটা গুরুত্ব দেয় না, কারণ মনে রাখবেন পালন ছাড়া কিন্তু একাদশীর ব্রত কখনোই সম্পূর্ণ হবে না। একাদশীর পালন সর্বদাই দ্বাদশী তিথি শেষ হওয়ার আগেই করতে হয় এবং সূর্যোদয়ের পরে শুভ মুহূর্তেই করতে হয়। সম্পূর্ণ সাত্ত্বিক ও নিজের ঘরে তৈরি ভাজা খাবার বা আপনারা সম্পূর্ণ সাত্ত্বিক খাবার এই দিনে গ্রহণ করবেন। নিরামিষ খাবার খাবেন।
পালন করে অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করে আপনারা দিনটি অতিবাহিত করবেন। ভুলেও এই দিনে আপনারা আমিষ ভক্ষণ করবেন না। আর অবশ্যই আপনারা এই দিনে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন ঠাকুরের উদ্দেশ্যে। অখণ্ড সৌভাগ্য লাভ হবে এতে এবং আপনার আয়ুও বৃদ্ধি পাবে। ভগবান অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। একাদশীর দিনে চাল খাওয়া কিন্তু মহাপাপ, অর্থাৎ পঞ্চ রবিশস্যর খাবার খাওয়া মহাপাপ। দ্বাদশীর দিনে পালনের সময় চাল খাওয়া অত্যন্তই শুভ, মানে অন্ন প্রসাদ গ্রহণ করা খুবই শুভ এবং অপরকে দান করা তা আরও মহামূল্যবান বা শুভ বলা হয়েছে। আপনারা অবশ্যই এই দিনে বিশেষ করে ভক্তিতে এই দিনটি অতিবাহিত করবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।